দেখো আমরা বর্ধমান চলে এসেছি একদম কারেক্ট টাইম। আর ওই যে আমাদের ট্রেন। চলো এবার আমাদের গাড়িও মনে হয় চলে এসেছে, কালকে ফোন করে বলে দিয়েছিলাম। চলো দেখো বর্ধমান জংশন, এই যে গাড়ি চলে এসছে, এই যে গাড়ি মামুকে দিবি, এই যে আমাদের গাড়ি। চলো এবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বাজছে এখন 5:48। চলো আমরা বর্ধমানে নেমেই বর্ধমানে সেই কৃষ্ণকালী মায়ের মূর্তি আছে না এখানে বর্ধমানে। আমরা যখন এই রাস্তা দিয়ে যখন পেরাচ্ছি সেই জন্যই মন্দিরটা একটু দেখে যাব বলছে। এখন খুলবে নি মন্দির, খুলতে 9:10। চলো বাইরে থেকেই দেখে আসি, টানিছে যখন। চলো এই দেখো সকাল সকাল সব দোকান খুলেছে, সব মায়ের জন্য মালা টালা নিয়ে, ফুল নিয়ে। আমরা যখন ঢুকছিলাম তখন অনেকটাই ভিড় ছিল, মানে মা ডালা নিচ্ছিল। আমরা গাড়ি নিয়ে আসলাম। দেখো কাদাটা, দেখো একদম কাদাতে একদম ভর্তি, প্রচুর পিছল খাচ্ছে। চলো যাই, স্লিপ করছে প্রচন্ড। চলো যাই, ওখানে দেখছো এখন মন্দির খোলা নেই বললো, গিয়ে দেখি সামনে। ওই দেখো মন্দিরটা, ভিড়টা দেখো সকালে, কিন্তু কি করে পেরাবো। চলো দেখি। এই দেখো কিন্তু এখন মন্দির খুলবে নি, সেই 10টা-11টা, কিন্তু আমরা মায়ের দর্শন করতে পারবো নি। চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি, হবে নি কারণ 9:10টার মধ্যে খুলবে বলছে, কিন্তু গাড়ি তো আমাদের দাঁড়াবে নি। 8 দিন তো বাইরেই আছে। ঠিক আছে চলো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। চলো বেরিয়ে পড়ি তাহলে। পরিবেশটা দেখো কত ভালো লাগছে না, আজকে সকালটা খুব ভালো হলো, খুব ভালো গেল সকালটা। কাদা তো হবে, বৃষ্টি হয়েছে ওই জন্য ওখানটা একদম কাদায় কাদা, নালে শুকনাই থাকে। দেখো আর কত দোকানও আছে, আর মানুষজনও আসছে অনেক। আর সকালটা আজকে ভালোই কেটেছে, তো ঠাকুরের দর্শনটা করতে পারলে আরো ভালো হতো। যাই হোক, এই গ্রামে এসে কৃষ্ণকালী মায়ের যে বাতাসটা, বাতাসটাই ভালো লাগে, যে গায়ে লাগলো আমাদের। দেখো তোমরাও দেখে নাও, কিন্তু ঠাকুরের দর্শনটা করাতে পারলাম নি, আমরাও করতে পারলাম নি, তোমাদেরকেও করাতে পারলাম নি। চলো ঠাকুর যদি আবার টানায় তখন আবার আসবো। চলো এবার বেরিয়ে পড়ি, বাড়ি যাই।